চতুর্থীর এই সন্ধে জমজমাট, মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের ভিড়। ঝড় বৃষ্টি জল যাই থাকুক না কেন, পুজো দেখতে সাধারণ মানুষের মণ্ডপে মণ্ডপে ভিড়। কারণ একদিকে উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন নামি দামি পুজোগুলোতে। এই সন্ধে পুজো অর্থাৎ চতুর্থীর এই সন্ধে কতটা জমজমাট, দুটো জায়গার ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাবো একেবারে সরাসরি। কেন্দুয়া পাটুলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আর অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। আমি প্রথমে কেন্দুয়ার দিকে নজর রাখি। শ্রেয়সী, চতুর্থীর সন্ধে কতটা জমজমাট, সাধারণ মানুষের ভিড় কেমন? একেবারে দেখো, সব থেকে বড় কথা আজকে কিন্তু দিনভর কিন্তু সেভাবে বৃষ্টির দেখা নেই, আর তাই জন্যই কিন্তু সাধারণ মানুষের ভিড় এই মুহূর্তে কিন্তু পাটুলির কেন্দুয়া শান্তি সংঘের যে পুজো প্রাঙ্গণে। আমি তোমাকে বলবো যে এক্ষেত্রে যে এই যে পুজো, সেই পুজো মণ্ডপের মধ্যে ঢুকলে তোমার প্রথমেই মনে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো। চারিদিকে যে আবহ, যা পরিস্থিতি যেভাবে তৈরি করা হয়েছে। প্রথমে আমি তোমাকে দেবী দুর্গার যে মূর্তি রয়েছে এখানে সেই দেখাবো, বিশাল দেবী দুর্গার মূর্তি, কিন্তু দেবী দুর্গার মূর্তি এখানে ভাসমান অবস্থায় রয়েছে, তার সঙ্গে তার সন্তান পুত্ররা রয়েছে। কিন্তু দেবী দুর্গার যে বিশাল মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে ঢুকলেই দেখা যাচ্ছে বিশাল মূর্তি, সেই মূর্তি কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। এখানকার পুজোর যে থিম, সেই থিম হচ্ছে নিগুড়ো। আমি এখানকার পুজো কমিটির যারা সদস্যরা আছেন তাদেরকে জিজ্ঞেস করবো যে এই যে থিম, সেই থিমের কি অর্থ, কেন এই থিম আপনাদের এবার? আমাদের এই থিমের অর্থ হচ্ছে আ মিস্ট্রিক্যাল এন্ডলেস জার্নি টু দ্য গডেস। ভগবানের কাছে, ভগবান তো একজন রহস্য, তো সেই ভগবানের রহস্য ভেদ করার যে জার্নিটা, সেটাই আমরা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে দেবী ভাসমান অবস্থায় রয়েছে। হ্যাঁ, এখানে দেবী ভাসমান, কারণ মা তো মহিময়ী। মায়ের কাছে চাঁদ এসেছেন মাকে আরও বেশি গ্লোরিয়াস করে তোলার জন্য, আরও বেশি আলোকিত করে তোলার জন্য। মায়ের কাছেই জ্যোৎস্নার আলোতে মা আলোকিত হয়ে উঠেছেন। তো যেহেতু চাঁদে গ্র্যাভিটি নেই, সেই জন্যই মা ভাসমান। দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বলা যেতে পারে যে এখানে একটা এরকমভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যে পরিবেশের মধ্যে মনে হবে দেখো এখানে একটা চাঁদের মতন একটা জিনিস রয়েছে, নিচে হাঁস রয়েছে এবং এখানে কিন্তু মা ভাসমান অবস্থায় রয়েছে। ফলে সামগ্রিকভাবে আলো আধারির মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে স্পষ্টত কোনো একটা জায়গায় মনে হচ্ছে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে আমি এক কোনায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ মানুষ আমরা এক কোনায় দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের সামনে বিশাল দেবী মূর্তি রয়েছেন আমাদেরকে রক্ষা করার জন্য। দেখো, দেখতে পাচ্ছ সেই মূর্তি, বিশাল ভাসমান দেবী মূর্তি এখানে রয়েছে এবং সেটাই কিন্তু বলা যেতে পারে এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্তোষ মিত্র স্কোয়ারের দিকেও আমরা নজর রাখবো, যেখানকার থিম এই মুহূর্তে প্রত্যেকেরই নজর কাটছে, একেবারে অনন্য থিম, প্রত্যেকবারই চমক থাকে। আর এবার এই চমকের জন্য সাধারণ মানুষ আসছেন। চতুর্থীর সন্ধে কতটা জমজমাট আমরা জানবো, কথা বলবো। কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কমলাক্ষ, কি দেখছো? সন্তোষ মিত্র স্কোয়ার মানেই প্রতি বছরের চমক, আর এবার যেহেতু অপারেশন সিঁদুর, আগামীকাল তার দ্বারোদ্ঘাটন বা শুভ উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এই মুহূর্তে সেই লাইট অ্যান্ড সাউন্ড প্রজেকশন, অপারেশন সিঁদুর, পহেলগাম অ্যাটাক এবং তারপর প্রত্যাঘাত, ভারতের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের ছবি ফুটিয়ে তোলা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের বিশাল পুজো মণ্ডপে। 90 বছরের এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর। এই যে প্রজেকশন দেখতে পাচ্ছ, এর পাশাপাশি চলবে ড্রোন শো এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে এই মুহূর্তে আছড়ে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে যে মানুষের ভিড়, সেই ছবিও দেখাবো। তার আগে গোটা বাংলার চোখ এই মুহূর্তে যে পুজো মণ্ডপের দিকে, সেই অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ড প্রজেকশন সরাসরি তার সাউন্ড সমেত একটু শুনে নিতে চাইবো। দেখাচ্ছি কমলাক্ষ যে ছবি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছেন সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে এবারে থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুর থিম দেখতেই দূর দূরান্ত থেকে
প্রচুর মানুষজন আসছেন ঝড় বৃষ্টির জল উপেক্ষা করে। বিগত দুদিন এসেছেন, আজকে রোদ ঝলমলে আকাশ, বৃষ্টিপাতে দেখা তেমন মেলেনি, আর তাই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় নজরে আসছে। মণ্ডপে মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানকে পুজো উদ্বোধন করবেন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকেই তিনি শহরে পা রাখছেন, আর তারপর আগামীকাল এই পুজোর উদ্বোধন হবে। তবে তার আগে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঢল এবং প্রত্যেকের হাতে মোবাইল তাক করে সকলেই রয়েছেন একেবারে এই যে থিম তাকে ক্যামেরা বন্দি করার জন্য। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। একদিকে উদ্বোধন চলছে আর অন্যদিকে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের ভিড় মণ্ডপে মণ্ডপে। খানিক্ষণ আগে কেন্দুলি ছবি দেখিয়েছি আপনাদেরকে, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেকবার যাতে থিমে থাকে চমক, আর সেই থিমকে চাক্ষুষ করতেই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। এবার সুরুচি সংঘের দিকে নজর রাখবো। আমাদের অপর প্রতিনিধি প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি। প্রবীর, সুরুচি সংঘের পুজো অন্যতম গুরুত্বপূর্ণ নাম করা পুজো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন, আর ইতিমধ্যেই চতুর্থীর সন্ধে বিভিন্ন জায়গায় জমজমাট, মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সুরুচির ছবি কি? দেখো, একদমই সুরুচি হচ্ছে কলকাতার অন্যতম একটি নামী পুজো এবং পুরনো পুজো। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর দ্বার উদ্ঘাটন করেছেন এবং তারপর কিন্তু সাধারণের জন্য এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে আজকে তৃতীয়ার সন্ধ্যা, এই তৃতীয়ার সন্ধ্যাতে কিন্তু সুরুচির পুজো মণ্ডপ এই মুহূর্তে উপচে পড়ছে দর্শনার্থীর ভিড়ে। এর অনেকগুলো কারণ হচ্ছে। প্রথমত আমরা দেখছি যে গত কয়েক বছর ধরেই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বা মহালয়ার পর থেকে মানুষ রাস্তায় নেমে পড়েন। এবছর আরও বিশেষ করে মনে করা হচ্ছে নেমে পড়েছে, যেহেতু আবহাওয়ার কিছু কিছু আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ চাইছেন যে বড় পুজোগুলো, ভালো পুজোগুলো হয়তো আগে দেখে নিতে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই সুরুচিতে এই মুহূর্তে বলা যায় যে মানুষের ভিড়। এবং সুরুচির এবারের যে থিম, সেই থিম কিন্তু একটা অন্য বিষয় রয়েছে। তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটা অন্যতম বিষয় হচ্ছে বাংলা, বাঙালির অবদান। সুরুচির পূজা মণ্ডপও কিন্তু এবার তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান, বাঙালির অবদান কি সেটাকে সামনে রেখে, সেই ইতিহাসকে সামনে রেখে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই ইতিহাসকে সামনে রেখে সুরুচির মণ্ডপ তৈরি হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান কী ছিল, বাংলার অবদান কী ছিল, বাংলার বিপ্লবীরা তারা কিভাবে বিপ্লব ঘটিয়েছেন স্বাধীনতার জন্য, কিভাবে তারা প্রাণ দিয়েছেন, এই সমস্ত ইতিহাসই কিন্তু ফুটে উঠেছে সুরুচির এবারের পুজো মণ্ডপে। এবং স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, তিনিও কিন্তু অত্যন্ত প্রশংসা করে গেছেন কিছুক্ষণ আগে। এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য শ্রেয়সী, এবং কমলাক্ষ তোমাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।